শপথের পর প্রথমবারের মতো নিজ মন্ত্রণালয়ে অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সেখানে আছেন সহকর্মী মাহফুজ মিশু। তার কাছ থেকে একটু খবরাখবর জেনে নিতে চাই। মিশু, আজকে দিনভর পররাষ্ট্রমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে এটি একটু জানাবেন বিস্তারিত। ছোয়া, ডক্টর খলিলুর রহমান যিনি অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেটি নিয়ে নানান আলোচনা আছে এবং তিনি কিন্তু গতকালকে তার নিজ মন্ত্রণালয়ে আসেননি। ক্ষমতার নয়, সমতার চেয়ার বা আসার হয়তো সুযোগ পাননি অন্যান্য ব্যস্ততার কারণে। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ফরিদপুর থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এবং দলটির সাংগঠনিক সম্পাদক বটে, তিনিও আজকে প্রথমবারের মতো অফিস করেছেন। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনই 10টা নাগাদ অফিসে চলে এসছেন এবং আসার পরে কিছু আনুষ্ঠানিকতা থাকে। আপনি জানেন যে মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিশেষ করে সচিব, পররাষ্ট্র সচিব এবং অন্যান্য সচিবরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রীতি অনুযায়ী প্রথম দিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ ডিজি অর্থাৎ মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা যারা, তাদের নিয়ে একটি সভা করেন। সেটিকে সিনিয়র অফিসার্স মিটিং বলে। সেটি একটু আগে শুরু হলো। সেটি দিয়ে মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম, ধরন, কাজের প্রোটোকল এবং বিদ্যমান স্ট্যাটাস এবং আগামী দিনের সম্ভাব্য করণীয় সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রীকে একটি ধারণা দিবেন এবং সেই ধারণার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজন মিলে পররাষ্ট্র সচিব সহ একটি নির্দেশনা এবং সম্ভবত একটি কর্মপরিকল্পনা তৈরি করবেন। সেই বৈঠকটি একটু আগে শুরু হয়েছে। এর পাশাপাশি আমরা যেমনটা আগেও দেখেছি যে মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আসলে যেটা হয় সেটা হচ্ছে ঢাকার বিভিন্ন দূতাবাস, বিভিন্ন দেশ, তারা আসলে তাদের অ্যাপয়েন্টমেন্ট সিক করেন, অ্যাপয়েন্টমেন্ট প্রার্থনা করেন এবং সেই অনুযায়ী একের পর এক দেশগুলো আসতে থাকেন এবং সব বিভিন্ন দেশের, বিশেষ করে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত দেশ বা আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সেসব দেশের রাষ্ট্রদূতরা আসতে থাকেন এবং আমরা ধারণা করছি আজকেও হয়তো বেলা বাড়ার সাথে সাথে এরকম দু একটি বৈঠক হতে পারে। তো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠকটি সেটি হচ্ছে যে আপনি জানেন খলিলুর রহমান নিজে পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা বটে, ফলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিকতা, প্রোটোকল সেগুলো অনেক বেশি জানা থাকলেও শামা ওবায়েদ মন্ত্রিসভায় একেবারেই নতুন এবং তিনি একেবারেই পলিটিশিয়ান, ফলে ফরেন মিনিস্ট্রির যে আলাদা কিছু পরিভাষা রয়েছে, ফরেন মিনিস্ট্রির যে আলাদা কিছু সিস্টেম রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে মূলত তারা অবহিত হবেন এবং তারপরে হয়তো অগ্রাধিকার ঠিক করে তারা কাজ শুরু করবেন। সেই সাথে সাথে যে বিষয়টি জেনে রাখা ভালো, নতুন সরকারের যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্ন দেশ থেকে আনুষ্ঠানিকভাবে যে অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে, তাকে বিভিন্ন দেশ যে আমন্ত্রণ জানিয়েছে, সেগুলোর একটা জবাব আস্তে আস্তে পররাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করবে এবং তার পরিপ্রেক্ষিতে হয়তো ঠিক হবে যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথম কোন দেশ সফর করবেন অথবা তার সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে কোথায় যাবেন, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে দিনভর। বেশ কিছু তথ্য জানলাম মিশু, আপনার মাধ্যমে অনেক ধন্যবাদ।